বিশেষ করে এখন হাদিয়া কোনটা আর চাঁদাবাজি কোনটা? যেমন আমার কাছে আসলো, এটা আমি ওয়াদা করছি যে আমি প্রতি মাসে সংগঠনকে ৳৫০, ৳১০০ বা ৳৫০০ করে দিব। আরেকটা হচ্ছে তুই প্রতি মাসে আমাকে ৳৫০০ করে দিতে হবে, ৳১০০ করে দিতে হবে। টাকা কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু ২ টা সিস্টেম। একটা হচ্ছে আমি তাকে হুঁশিয়ারি দিছি, তুমি প্রতি মাসে আমাকে ৳৫০০, ৳১,০০০ করে দিতে হবে। এটা হচ্ছে চাঁদাবাজি। আর আমি নিজে ইচ্ছে বলছি যে আমি প্রতি মাসে ৳৫০০, ৳১,০০০ বা ৳৫ করে দিব। এটা হচ্ছে হাদিয়া বা ইয়ানত। এখন আমাদের বিএনপির ভাইরা যদি ওই যে নিজেরা চাঁদাবাজি করতে, করতে যদি হালাল জিনিসটাকে যদি হারামভাবে নিয়ে নেয়, তাহলে এটা তো আমাদের আর কিছুর করার নাই। তাদের জি ধন্যবাদ এনামুল হক মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বিজ্ঞ আলোচক ক্যাপ্টেন মারুফ রাজু স্যার। সবসময় সত্য কথাগুলাই বলেন, যেটা আমার খুব ভালো লাগে। আমি পার্সোনালি জানি যে উনি বিএনপি সাপোর্টার, তবে সবসময় বিএনপির যে ভুলগুলো সেটা তুলে ধরেন। আমরা চাই প্রতিটা রাজনীতিবিদ এভাবে কথা বলে, তাহলে একটি সুন্দর দেশ হবে। আমার যে বিষয়টা হচ্ছে আজকে আমাদের বিএনপির ভাইয়েরা বলতে চাচ্ছে যে জামাত হাদিয়ার নামে চাঁদাবাজি করে। সে বিষয়গুলো কিন্তু ওনারা ভালো করে জানে জামাত কিভাবে হাদিয়া গ্রহণ করে। জামাত ইসলামের একজন সহযোগী থেকে কর্মী, রোকন, দায়িত্বশীল পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কর্মী থেকে সাথী সদস্য পর্যন্ত যারাই আছে, তারা তাদের প্রতি মাসের কিছু টাকা সংগঠনকে দিয়ে দেয়। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর যারা রোকন, শপথের কর্মী যারা, তারা তাদের ইনকামের 5% টাকা সংগঠনকে দিয়ে যায়। তাহলে সারা বাংলাদেশে জামাত ইসলামের কত কোটি বা কত লক্ষ রোকন আছে, তাদের থেকে যে পরিমাণ টাকাগুলো আসে এই টাকাগুলো দিয়ে সংগঠন চলে। বিশেষ করে এখন হাদিয়া কোনটা আর চাঁদাবাজি কোনটা? যেমন আমার কাছে আসলো, এটা আমি ওয়াদা করছি যে আমি প্রতি মাসে সংগঠনকে ৳৫০, ৳১০০ বা ৳৫০০ করে দিব। আরেকটা হচ্ছে তুই প্রতি মাসে আমাকে ৳৫০০ করে দিতে হবে, ৳১০০ করে দিতে হবে। টাকা কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু ২ টা সিস্টেম। একটা হচ্ছে আমি তাকে হুঁশিয়ারি দিছি, তুমি প্রতি মাসে আমাকে ৳৫০০, ৳১,০০০ করে দিতে হবে। এটা হচ্ছে চাঁদাবাজি। আর আমি নিজে ইচ্ছে বলছি যে আমি প্রতি মাসে ৳৫০০, ৳১,০০০ বা ৳৫ করে দিব। এটা হচ্ছে হাদিয়া বা ইয়ানত। এখন আমাদের বিএনপির ভাইরা যদি ওই যে নিজেরা চাঁদাবাজি করতে, করতে যদি হালাল জিনিসটাকে যদি হারামভাবে নিয়ে নেয়, তাহলে এটা তো আমাদের আর কিছুর করার নাই। তাদের মূল কথা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এবার বিশেষ করে এই কোরবানি আমাদের জামাত ইসলামের বিভিন্ন জায়গাতে গরু কোরবানি দিয়েছেন। এই বিষয় নিয়ে আমাদের মানে বিতর্কিত হয়েছে। যেমন কি আমাদের নোয়াখালী ফাউন্ডেশনের যিনি এমপি প্রার্থী ছিলেন, অধ্যাপক বেলায়েত সাহেব বা বেলায়েত হোসেন, উনি ১০০টি গরু দিয়েছেন। এবং ওখানে যিনি বর্তমানে এমপি ফখরুল ইসলাম, উনি আবার এটা বিপরীত অনেকগুলো এটা নিয়ে স্যার একটু কথা বলবেন, আমি বলতেছি বিষয়টা। কথা বলছেন কি এত টাকা উনি কোথায় পাইছে, উনি চাঁদাবাজি করেছে নিশ্চয় বা কোন থেকে টাকাগুলো নিচ্ছে। এটা হচ্ছে কেমন, আমাদের প্রতিটা ইউনিট থেকে আমাদের যে জামাত ইসলামের ইউনিট গুলো আছে, আমাদের ইউনিট থেকে কিছু টাকা ধার্য করা হয় আমাদের কর্মীদের থেকে, যে আপনারা এত টাকা করে দিবেন। টাকাগুলো দেওয়ার পরে আমরা এই টাকাগুলো এমন করে কিছু গরু কোরবানি দিব গরিব অসহায় মানুষদের কাছে। তাহলে এটা হচ্ছে আমরা আমাদের টাকা দিয়ে কোরবানি দিচ্ছি সাধারণ মানুষের জন্য। তারা জ্বলে কেন? কারণ তারা তো চাঁদাবাজি করে, তারা দখলবাজি করে, এবং তারাই মানবিক কাজ করে করতে পারতেছে না, ওইখানে তাদের জ্বলতেছে তাদের। খুব দুঃখের সাথে বলি, একটা হলো আওয়ামী লীগকে আবার রাজনীতি করার যে সুযোগ উনি দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে, সাপের বাচ্চাদেরকে বিশ্বাস করে বাংলাদেশে ফিরিয়ে এনে শোষণ মানে ৩২ নম্বরের বাড়ি এবং অলংকার যা যা ছিল সম্পত্তি ফিরিয়ে দেওয়া, খাল কেটে কুমির আনার যে একটা কথা আমরা শুনি, সেই কুমিরকে জিয়া রহমান এনেছিলেন। আমরা দুঃখের সাথে বলি, যার উনি জীবন দিয়ে, ওনার রক্ত দিয়ে সেই ভুলের মাসুল উনি দিয়ে গেছেন। আর আমরা এতিম হয়ে গেছি। উনি যদি থাকতেন আজকে বাংলাদেশে অনেক কিছু অন্যরকম হতো। আমরা যারা জিয়া রহমানকে সামনাসামনি দেখেছি, জিয়া রহমানের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, একবার হাত মিলানোর সুযোগ হয়েছে, তারা কখনো এই ধরনের নেতাকে ভুলতে পারবো না এবং পারিনি। আজকে যারা জাতীয়তাবাদী, বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বিএনপি করতে হবে না, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সবার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ উনি স্বাধীনতার ঘোষণাই শুধু দেননি, যুদ্ধ চলে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের পর এসে উনি কোনো পদ চাননি। উনি সামরিক শৃঙ্খলা বজায় রেখে ওনার যে পদ ওনাকে দেওয়া হয়েছে, সেনা প্রধান হওয়ার জন্য উনি নাম্বার 1-এ ছিলেন সিনিয়রিটি হিসেবে, ওনাকে না দিয়ে শফিউল্লাহকে, ওনার জুনিয়রকে
নাম্বার হিসেবে জুনিয়র একই করছেন, ওনাকে সেনা প্রদান করা হয়। উনি জিয়া রহমান কিন্তু তারপরেও শৃঙ্খলা ভঙ্গ করেননি, উনি উপপ্রধান হিসেবে ওনার দায়িত্ব পালন করে গেছেন। এই লোকটিকে যখন বলা হয় ক্ষমতা লোভী, তখন দুঃখ লাগে, কষ্ট লাগে, এবং আরো কষ্ট লাগে বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা জিয়া রহমানকে চিনে না, এই জন্য জিয়া রহমানের ব্যাপারে তারা ডিফেন্ড করতে পারে না। আমরা জানি, আমরা দেখেছি। আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। আমি পরবর্তীতে আবার বলবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ক্যাপ্টেন মারুফ হোসেন।